আরেকজন লিখেছেন যে দুটো সিজার এবং লাইগেশন করার পর বেবি হবে। সো সিজারিয়ান সেকশন ইজ নট দ্য প্রবলেম। আই গেস আপনি বলছেন যে টিউবাল লাইগেশন যেটাকে আমরা বলি, যেখানে কিনা টিউব যেটা আছে, যেটা হচ্ছে আপনার ডিম্বাশয় এবং জরায়ুর মাঝে যে কানেকশনটা থাকে। সো এই যে আমার এই স্ট্রাকচারটা, সো এটা তো হচ্ছে জরায়ুতে হচ্ছে আপনার বেবিটা থাকে, এটা হচ্ছে ডিম্বাশয়, এবং এই যে নালিটার মতো যে জিনিসটা যেটা কিনা কানেক্ট করে আপনার ডিম্বাশয় এবং জরায়ু, সেটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব। সো এটাকে যখন আমরা কেটে ফেলি বা ওখানে একটা গিটির মতন বেঁধে দিই, সেটাকে আমরা বলে থাকি টিউবাল লাইগেশন। এই সার্জারিটা ইউজুয়ালি আমরা করি বাচ্চা না হওয়ার জন্য। সো ডিপেন্ডিং আপনার টিউবাল লাইগেশনটা কিভাবে করা হয়েছে, এটা রিভার্সিবল বা ইররিভার্সিবল হতে পারে। মিনিং যদি জাস্ট টিউবাল লাইগেশনের কিছু একটা পার্ট কেটে ফেলেছে, ওইটা মাঝে মাঝে আমরা আবার জোড়া লাগাতে পারি, যদিও এটা করা উচিত না, কারণ লাইগেশন কিন্তু খুবই পার্মানেন্ট একটা জিনিস। এই জন্য কিন্তু আমরা এই করার আগে খুবই সিরিয়াসলি পেশেন্টদেরকে কাউন্সিল করি যে আপনি একদম 100% 200% শিওর কিনা যে আর বাচ্চা চান না। কারণ একবার টিউবাল লাইগেশন করার পরে যদি আপনি আবার বাচ্চা নেবার চেষ্টা করেন, হতে পারে যেমন IVF করে হতে পারে যে আপনি ইনভিট্রো ফার্টিলাইজেশন, যে বাচ্চাটা বাইরে একটা ল্যাবে হয়ে আপনি পরে জ্বরের ভিতর দিয়ে দিলেন, সেভাবে প্রেগনেন্সি হতে পারে। কিন্তু ন্যাচারালি প্রেগনেন্সি হওয়াতে কিন্তু অনেকগুলো রিস্কস আছে, এবং সেই রিস্কস গুলো নিয়ে যদি আমি বলি তাহলে এটা একটা লম্বা ভিডিও হয়ে যাবে। বাট প্লিজ আমাকে জানাবেন, আপনি যদি চান আমি অবশ্যই এটা নিয়ে একটা লম্বা ভিডিও বানাবো। দুইটা সিজার হওয়ার পর যে লাইগেশন যদি না হয় সমস্যা, জাস্ট দুইটা সিজারিয়ান হওয়ার পর অনেকেই প্রেগনেন্ট হতে পারেন, কোনো সমস্যা নেই। আমার নিজের মার 3টা সিজারিয়ান সেকশন হয়েছে, সো এটা খুবই কমন একটা ব্যাপার।